বাজার থেকে ছাক আলু কিনে সবজি রান্না করে খেয়ে অসুস্থ একাধিক। ঘটনাটি ঘটেছে আত্রারহাট বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে বাজার থেকে এক ধরনের আলু কিনে বাড়িতে রান্না করে খাবার পর 4টি পরিবারের প্রায় 20 জন অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে 2 জনের মৃত্যু হয়েছে বলে খবর। বাকিদের কোচবিহার এনজেএন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ওই দিদি সকালবেলা বাজার থেকে একটা আলু কিনে আসছিল, এক ধরনের আলু আর কি, গাছ আলু ভেবে নিয়ে আসছিল। ওটা ওই বাঁধাকপি আলু বেগুনি রান্না করার পরে যখন আমরা খাই আর কি, খাওয়ার পরে মাথা ঘুরে ঠিক মতো দাঁড়ানো যায় না, মানে চোখে অন্ধকার হয়ে গেল। তারপরে তো প্রচুর বমি হয়ে গেল। মানে আমাদের যে বাড়িতে কাজ করে যে মহিলা, ও তো সম্ভবত এক্সপায়ার করে নিল আর কি। কি নাম? ওনার নামটা পূর্ণিমা বর্মন। বয়স কেমন? ওই 50-52 হবে। আপনার পরিবারে কতজন ছিল যারা অসুস্থ? আমরা 6 জন আছি। শোনা যাচ্ছে 20 জন অসুস্থ। তারা মানে অন্যান্য পরিবারে, হ্যাঁ, একই পরিবার, আমরা একই পরিবারে 5-6 জন আছি এবং এইরকম 3-4টা পরিবার আছে আর কি। তো কোন বাজার থেকে কিনেছিলেন? আত্রারহাট বাজার। আপনাদের বাড়ি কোথায়? নগর শোভাগঞ্জ। কি? নগর শোভাগঞ্জ, শীতলকুচি ব্লক। নগর সভাগঞ্জ। আপনি কিনে নিয়ে গেছিলেন? না, আমি আমার দিদি কিনে নিয়ে গেছিল। আমি আবার ওই বাড়িতে মানে আজকেই গেছি জামাই আর কি। আমার বাড়ি মাথাভাঙ্গা খাটের বাড়ি। কি নাম আপনার? আমার নাম হেমন্ত বর্মন। বলছি, এই আলু কি খাওয়া যায় না নাকি কি 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 মানে অ্যাকচুয়ালি এটা গাছ আলু না, আমরা যেটা গাছ আলু খাই আর কি, সে তো মানে অনেকে খায়, সবাই খায়। আর ওইটা ভেবেই এটাকে নেওয়া হয়েছে। আর এটাতে এরকম বিষক্রিয়া হবে এটা কে জানে। আর যার জন্য প্রথম দিকে তো মানে দাঁড়ানোই যাচ্ছিল না, যে বমি টমি হওয়ার পরে ওই এমনি আমি ডাইজিন ছিল, ডাইজিন খাওয়ার জন্য বলে একটু হজমটা হয়েছে, একটু ভালো লাগতেছে আর কি এখন। কতজন? আপনার বাড়ির 6 জনই অসুস্থ? আমরা 6 জনই অসুস্থ। এবং আমাদের বাড়িতেই যে মানে কাজ করে মাসি, রান্না করে, ওই মাসি মাথাভাঙ্গাতেই এক্সপায়ার করছে। আমরা মাথাভাঙ্গা হসপিটাল থেকে রেফার করলাম। বয়স কেমন হবে পূর্ণিমা বর্মন? 50-52 হবে। ঠিক আছে। আপনি দিদি, কি ঘটনা হয়েছে আজকে? কোথা থেকে কি কিনেছেন? আমার দিদি নিয়ে আসে, আমিও আনি নি। আমার দিদি নিয়ে আসছে গাছ আলু বাজার থেকে। নিয়ে আসার পর ওটা রান্না করে সবাই, কবি ঘন্ট রান্না করে সবাই খাচ্ছে। ওটা খাওয়ার পরে বমি হচ্ছে সবারই। তারপর সবাই বমি হচ্ছে, সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। পরে আমরা হসপিটালে নিয়ে আসলাম। পরে আবার ওই লোকটা এসে বলতেছিল যে এই আলুটা যে যে খাইছে সবাই নাকি অসুস্থ হয়ে যাচ্ছে। আর আমরা তো রান্না করে খেয়ে ফেলছি। হ্যাঁ, যারাই আলু খেয়েছিল সবাই অসুস্থ। তারপর তাদেরকে মাথাভাঙ্গা হাসপাতালে আসছিলেন আপনারা? হ্যাঁ, আমরা আসছিলাম হসপিটালে। সেখান থেকে আমাদের কোথায় পাঠিয়েছে? আপনার নাম কি? আমার নাম সঞ্চিতা বর্মন। কি খেয়েছিলেন? হ্যাঁ, কি খেয়েছিলেন? এই গাছ আলু কোথা থেকে পাইলেন? কিভাবে খাবেন? দোকানে কিনছে। বাজারে? কোন বাজার? আক্রাহাটে? তারপর কি করলেন? ওই আলু দিয়ে কি সবজি করছেন? ঘন্ট করছি, বেগুন, কবি খাবে। তারপরে খাওয়ার পরে কি হলো? খাওয়ার পরে হয়তো বমি শুরু হলো, কিন্তু আমি বমি নাই করি। আমার তো অসুস্থ ছিল, কম খাচ্ছি তো বমি করিনি, তো মাথা ঘুরতে। কতজনের হয়েছে এরকম? এই 7 জন 8 জন। আপনার বাড়িতে কতজন? আমার বাড়িতে 7 জন। সবাই অসুস্থ আর কি, সবাই অসুস্থ হয়েছে। বোন করছে। আপনার নাম কি? অনুমনি বর্মন। অনুমনি। ঠিক আছে। তো মানে এটা তো আমার বাপের বাড়ি। হ্যাঁ, আমরা তো বাড়ি থেকেই শুনলাম, আপনার বাড়ি শীতলকুচি। বাড়ি থেকে শুনলাম নাকি বাজার থেকে আলু আনছে, যে আলু আনছে ওই আলু নাকি কাজের মাসে রান্না করছে। ওরা তো সবাই খেতে বাড়ির লোক, সবাই অসুস্থ হয়ে পড়ে গেছে। একজন ওই কাজের মাসি করে আবার মাথাভাঙ্গা মারা গেল। কি নাম ছিল কাজের? পূর্ণিমা বর্মন। শীতলকুচি বাড়ি, কিন্তু আমাদের বাড়িতে কাজের মাসি ছিল আক্রাহাটের বাড়ি, নগর শোভাগঞ্জ। আর বাড়ির সবাই অসুস্থ? সবাই অসুস্থ, সবাইকে ভর্তি করাইলে মাথাভাঙ্গা থেকে এখন করে দিলে কুচবিহারে আসে। আরো কতজন ছিল? আমাদের 7 জন, সবাই 7 জনের মধ্যে একজন মারা গেল, কাজের মাসি। 6 জন এখানে ভর্তি করাইলাম। কিন্তু আমাদের ওইদিকে আমরা এখনই খবর পেলাম 3টে ফ্যামিলি খবর পেলাম। 3টে ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলি আর একজন মারা গেছে। কি নাম আপনার? আমার নাম কণিকা বর্মন।